দীর্ঘ 12 বছর ধরে নির্বাচিত পুরবোর্ড নেই হাওড়া পুরসভায়। সম্প্রতি রাজ্যপাল বিলে সই করতেই নড়ে চড়ে বসেছে হাওড়াবাসী। অব্যবস্থা থেকে মুক্তি পেতে অবিলম্বে নির্বাচন চাইছেন হাওড়ার বাসিন্দারা। 2013 সালে শেষবার ভোট হয়েছিল হাওড়া পুরসভায়। তারপর থেকে আর নির্বাচিত পুরবোর্ডের মুখই দেখেননি হাওড়াবাসী। ইনভেস্টর দিয়ে এই হাওড়া কর্পোরেশন চলছে, তবে এলাকায় বেশ কিছু যানজটের কারণে এই 3 স্টাম্পে 2025 সালে 3 স্টাম্প, এই 3 স্টাম্পেতে ভোট হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন জটের কারণে এই ভোট স্থগিত হয়ে যায়। নির্বাচিত পুরপ্রতিনিধির অভাবে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, আমার যদি কোনো প্রয়োজন পড়ে আমি নির্বাচিত প্রতিনিধির কাছে বলবার কোনো সুযোগ নেই। এর ফলে যে উদ্ভূত পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সর্বক্ষেত্রে একটা ব্যর্থতা কিন্তু হাওড়া কর্পোরেশনে তৈরি হয়ে গেছে। না ন্যূনতম নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে ভোটটা হওয়ার জন্য। কাউকে বলার নেই, কারোর দায়িত্ব নেই, ভোট থেকেই বলছে আমরা নেই। দিন কয়েক আগে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2021-এ সই করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর থেকেই নির্বাচিত পুরবোর্ডের দিন গোনা শুরু করেছেন সাধারণ মানুষ। আমরা আশাবাদী যে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে ভোট নিশ্চয়ই হবে, আমরা সে ব্যাপারে আশাবাদী। ভোট হলে পরিষ্কার সমস্যা শেষ হবে, কাউন্সিল পাবো, অনেক সমস্যা শেষ হয়ে যাবে। আগে যত কাউন্সিলর ছিল কোনো কাউন্সিল ভালো ছিল না এর আগে। চলতি বছরেই ভোট হতে পারে, আশাবাদী রাজ্যের মন্ত্রী অরূপ রায়। কি পরিস্থিতি হয়েছে, কি হবে না হবে সেটা সরকার এবং নির্বাচন কমিশন এদের দুজনের ব্যাপার। কারো চাইছে আন্তরিকভাবে যে ভোটটা হোক, আশা করব এবছরের মধ্যে ভোটটা যদি করা সম্ভব হয়। তবে আসন পুনর্বিন্যাসের কারণে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। হাওড়া কর্পোরেশনের ভোট হলেও কিন্তু বালি বিধানসভায় ভোট হবে না, কারণ বালি মিউনিসিপ্যালিটির যে আন্ডারে রয়েছে, সেই আন্ডারে 16টা যে ওয়ার্ড রয়েছে, সেই 16টি ওয়ার্ড হাওড়া কর্পোরেশনের সঙ্গে যুক্ত ছিল। পুরো আসন পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তে খুশি নয় বিজেপি নেতৃত্ব। কি করে বালিকে হাওড়াতে যোগ করলো আর কেন নয় যে হাওড়া থেকে বালিকে আলাদা করলো, সেটা হাওড়ার মানুষ বুঝতেই পারলেন না। হাওড়া পৌর নিগমের এলাকাও বেহাল আর বালির পৌর নিগমের এলাকাও বেহাল। দীর্ঘদিনের এই অব্যবস্থা মেটাতে সাধারণ মানুষ এখন নির্বাচনের দাবিতেই সোচ্চার। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।